জাতীয় সংসদ ভবন বাংলাদেশের ৫৪ বছরের অনেক চড়াই উতরাইয়ের সাক্ষী। কখনো বিশিষ্টজনের জানাজার সাক্ষী, কখনো মৃত গণতন্ত্রের সাক্ষী। এবার অভ্যুত্থানের পাটাতনে দাঁড়িয়ে নানা সংকট কাটিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর প্রথমবার এমপি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের সাক্ষী হল সংসদ ভবন। শপথ করিতেছি যে জনগণের করের টাকায় একসময় জনগণের কথা বলছিল এই সংসদ। আবার সেই সংসদে হয়েছে কথা অপচয়ের কারখানা। প্রাণহীন সংসদে হয়েছে গান, লম্বা সময় ধরে নেতার গুণকীর্তন। যেখানে জনগণের কথা বলতে গিয়ে স্পিকারকে প্রয়োজনের অতিরিক্ত সময় বাড়িয়ে দিতে হয়েছে হরহামেশাই। তবে মানুষের প্রত্যাশা অপচয় বা পিকনিক পার্টি নয়, সরকার বিরোধী দল মিলে এবারের সংসদ হয়ে উঠবে জনতার সংসদ। এতগুলো রক্তর উপর দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি। অবশ্যই আমরা ভবিষ্যতে ভালো কিছু আশা করি এবং আমার বিশ্বাস এই সংসদ থেকে আমরা অনেক ভালো কিছু পেতে যাচ্ছি। শুধু জনগণেরকে নিয়ে ভাববে, জনগণের কথা চিন্তা করে কাজ করবে, জনগণের কি করলে সুবিধা হবে ওইটা নিয়ে আলোচনা হবে এখানে। এই সংসদ মানব স্তুতি করবে না, এই সংসদ মানুষের কল্যাণে দেশের উন্নয়ন করবে। জাতি যেটি প্রত্যাশা করেছিল আমার মনে হচ্ছে সেদিকেই এই সংসদ আগাবে। ব্যবসায়ী সদ্য সাবেক উপদেষ্টা বললেন, নানা সংকটের মধ্যে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন চ্যালেঞ্জ হবে। সেই সঙ্গে অনিয়ম অপচয়ের টুটি চেপে ধরতে না পারলে জন আকাঙ্ক্ষার বিচ্যুতি ঘটবে। এটা আশার আলো দেখা গেল যে সরকার বলেছে যে তারা ডিউটি ফ্রি গাড়ি নেবে না। এটা একটা ভালো উদ্যোগ। আমি মনে করি সরকারকে ১০০ দিনে একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্ল্যান নিতে হবে। রাজনৈতিক কর্মীরা যদি চাঁদাবাজি করে টুটি চেপে ধরতে হবে। এটা যদি না করে তাইলে কিন্তু সমস্যা হবে। সুশাসনের জন্য যে রাজনৈতিক দলগুলোর উপরই সবচেয়ে বেশি দায়িত্ব বর্তায়। দীর্ঘদিন পর জনগণের রায়ে ফিরে পাওয়া মসনদে এবার কালিমা দেখতে চান না নবনির্বাচিত এমপি মন্ত্রীরা। দেশ গঠনে বিরোধী দলের সহযোগিতা চান তারা। অসঙ্গতিগুলো ধরা পড়েছিল, যে মনে হয়েছিল যে না এটা কেন বারবার হয়, সেই বিষয়গুলো তার কথায়, তার আচরণে, তার চিন্তায় আপনি দেখতে পাচ্ছেন যে সেটা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, দয়া করে এবার এরকমটা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস জনগণ বান্ধব হবে, কোনো ধরনের অপচয় এই সংসদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। দুর্নীতি, অন্যায়, অবিচার এটা স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করে আগাইয়ে যেতে হবে এবং দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে। জনপ্রতিনিধিরা বলছেন, কথার ফুলঝুরি নয়, পুরানো সব জরাজীর্ণ জাল ছেড়ে এবার নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সংসদ নজির সৃষ্টি করবে। সেই পথ ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের অগ্রযাত্রায় এক চমক নিয়ে হাজির হয়েছে। তেমনি বিএনপি নেতৃত্বাধীন সরকার এর শপথ অনুষ্ঠান এই সংসদ ভবনে হয়ে তাও একটি নতুন চমকের জন্ম দিয়েছে। এই সংসদ হয়ে থাকলো সাক্ষী, আগামীর সংসদ জনগণের সংসদ হবে এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এই সংসদ ভবনেই, এমন প্রত্যাশা সবার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার ড্রপ, গুছিয়ে ফেলুন জীবনটাকে।